যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না, তখন এই রেসিপিটা মাত্র হাতে 10 মিনিট সময় নিয়ে তৈরি করে নিতে পারো। আর গরমে আগুনের কাছেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। প্রথমে আমি পুর তৈরি করব, তার জন্য এখানে এক চা চামচ দিয়েছি তোমার সাদা তেল, একটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি এক চামচেরও কম একটু নুন। এবার পেঁয়াজটাকে একটু 2 মিনিটের মতো আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়েছি আদা বাটা। রসুন আর আদাটাকে এবার একটু কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। তারপরে এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবে না, ঢেকে ঢেকে কষালে দেখবে সবজি থেকে জল উঠে আসবে। তো দেখো সবজি থেকে একটু জল উঠেছে, গাজরটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর একটা খেয়াল রাখবে এগুলো যেন সেদ্ধ হয়ে একদম গলে না যায়। তারপরে এর মধ্যে আমি বোনলেস চিকেন সেদ্ধ করে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি চিকেনটাকে। তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এবার চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাহলে সময়ও লাগবে না, চিকেনটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। নামিয়ে আমি পুরটাকে ঠান্ডা করে নেব। এবার বান তৈরি করার জন্য আমি যে ডোটা তৈরি করব তার জন্য বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি চিনি, তারপরে নিয়েছি নুন, ওই হাফ চামচেরও কম নিয়েছি, আর 1 টেবিল চামচ নিয়েছি ইস্ট। এখানে দিয়ে দিয়েছি তোমার 150 গ্রাম ময়দা, আর দিয়েছি গরম জল। গরম জল দেওয়ার পরে এখানে কিন্তু কোনো ঠান্ডা জল দেবে না, তাহলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না। তারপরে আমি প্রথমে গরম অবস্থায় হাত দিয়ে ধরা যাবে না, তাই আমি প্রথমে মেখে নিয়েছি। তারপরে হাত দিয়ে দেখো একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম নরমও করবে না, আবার একদম শক্তও করবে না। এটা কিন্তু রেস্টে রাখারও কোনো প্রয়োজন নাই। তো ডোটা মাখা হয়ে গেছে। এবার ডোটা দিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নেব। ওই একটা ডো দিয়ে আমি কিন্তু রুটিটা বড় করে তৈরি করে নেব। রুটিটা একদম তোমার ভারীও হবে না, আবার একদম পাতলাও হবে না। তো দেখো রুটিটা আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি রুটিটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি ওই যে চিকেনের পুরটা তৈরি করেছি, ওই চিকেনের পুরটা এবার রুটির মধ্যে ছড়িয়ে দেব। আমি সব পুরটাই এই রুটির মধ্যে ছড়িয়ে দিয়েছি। দেখো তো পুরটা দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে এখানে চিজও ব্যবহার করতে পারো, তো আমি আর এখানে কোনো চিজ ব্যবহার করলাম না। এবার রুটিটাকে না আমি দুপাশ দিয়ে ফোল্ড করে নেব। শুধু ওই একটাই কাজ। এই এক পাশ দিয়ে করে তারপরে আবার আরেক পাশ দিয়েও আমি রুটিটাকে ফোল্ড করে নেব। তো দেখো এভাবে কিন্তু আমার রুটিটা ফোল্ড করা হয়ে গেছে। আর তোমাদের এখানে কিন্তু যে জল দিয়ে রুটিটা উপরে একটু ভিজিয়ে দিতে হবে তার কোনো প্রয়োজন নেই। দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে চেপে দেবা। তো দেখো রুটিটা আমার একদম ফোল্ড করা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে। তো আমি এভাবে 7-8টা পিস করে কেটে নিয়েছি। এবার যেই প্যানে আমি এটাকে ভাপিয়ে নেব, সেই প্যানে না একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপরে ওভেনে বসিয়ে দিয়েছি। ওভেনে বসিয়ে দেওয়ার পর এবার ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জল ধরো দিয়েছি তোমার হাফ কাপেরও কম। তো আমি এখানে প্রথমে চামচ দিয়ে দিয়েছি। জলটা না একটু গরম জল দেবে, ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না। তো দিয়ে তারপরে আমি ঢেকে দেব। এটা কিন্তু 10 মিনিটে একদম স্টিম হয়ে যাবে পারফেক্টভাবে, কারণ পুরটা কিন্তু আমাদের রেডিই আছে। তো 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো একদম পারফেক্টভাবে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা রাতের খাবারে, স্কুল, অফিসে, টিফিনে যে কোনো সময় তৈরি করতে পারো। একদম নরম তুলতুলে হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।